Hello dear friends, I am Sukhdev. Welcome back to Freedom English channel. Today I will discuss preposition. তো দেখো প্রিপোজিশন নিয়ে আমি অলরেডি দুটো ভিডিও আপলোড করে দিয়েছি। প্রথম ভিডিওতে ছিল 3টি প্রিপোজিশন নিয়ে আলোচনা, আর এর পরবর্তী ভিডিও যেটা সেকেন্ড ভিডিও ছিল সেটাতে আমি 6টা প্রিপোজিশন নিয়ে অলরেডি আলোচনা করেছি। তাই টোটাল অলরেডি 9টা প্রিপোজিশন নিয়ে আলোচনা হয়ে গেছে। আজকে আমরা 10 নম্বর প্রিপোজিশনটি নিয়ে আলোচনা করব। চলো জেনে নেই যে 10 নম্বর প্রিপোজিশনটি কী এবং সেটি কোথায় কোথায় আমরা ব্যবহার করব। 10 নম্বর প্রিপোজিশনটি হচ্ছে বাই, যার বাংলা মানে দ্বারা। কোথায় বসে? 1 নম্বর, কোনো ব্যক্তির দ্বারা কোনো কিছু করা বোঝালে। ব্যক্তির দ্বারা, এটা কিন্তু কোনো বস্তুর দ্বারা নয়। অলরেডি আমরা বস্তুর দ্বারা বোঝালে সেখানে আমরা ব্যবহার করেছিলাম উইথ। তো দেখো এখানে যেমন এক্সাম্পল দেওয়া আছে, দিস পিকচার ইজ ড্রন বাই মাই সিস্টার। এই ছবিটি আমার বোনের দ্বারা আঁকা হয়েছে। 2 নম্বর কি? পাশে বা সামনে বোঝাতে, যেমন সুমন স্যাট বাই মি। সুমন আমার পাশে বসেছিল। হয়ে গেল বাইয়ের ব্যবহার। তোমরা আশা করি বুঝতে পেরেছো। চলো এবার দেখে নেব আমরা বিফোর। নাম্বার 11, এটা 11 নাম্বার। বিফোর বাংলা মানে আগে। কোথায় বসে? চলো জেনে নিই। 1 নম্বর, কোনো সময়ের আগে বোঝাতে। কোনো সময়ের আগে বোঝাতে আমরা বিফোর ব্যবহার করব। যেমন এক্সাম্পল নিয়ে নেই, আই উইল কাম ব্যাক হোম বিফোর নুন। আমি নুন বা দুপুরের আগে বাড়ি ফিরে আসব। তাহলে সময়ের আগে বোঝাতে, যেমন নুন একটা সময়, তার আগে বোঝাতে আমরা ব্যবহার করলাম বিফোর। তো চলো দ্বিতীয় আর একটা কী সিস্টেম রয়েছে না, কোনো ব্যক্তি বা বস্তুর সম্মুখে বা সামনে বোঝাতে। কোনো ব্যক্তি বা বস্তুর সম্মুখে বা সামনে বোঝাতে। এক্সাম্পল, সুমন স্টুড বিফোর হার ইন দ্য কিউই। সুমন, কিউই মানে এখানে একটা লাইন, তো লাইনের সামনে দাঁড়িয়েছিল। তো বন্ধু বলে দিই, এই যে তোমরা ভিডিওটা দেখছো বা যে বইটা থেকে দেখছো, এটা এই বইটা আমারই লেখা। এটা একটা সাজেশন বই। তো বর্তমানে এই বইটা অ্যাভেলেবেল নয়, কারণ এটা একটা সাজেশন। আমি এটা 2019 সালে লিখেছিলাম। ঠিক আছে বন্ধু, এটা আমি একটা পিডিএফ থেকে আমি এটা ভিডিওটা করছি, যাতে আমার বন্ধুরাও এই বইটার কি বলবো বইটা থেকে কিছুটা হলেও হেল্প পায়। ওকে, চলো শুরু করি পরবর্তী। এরপর দেখো 12 নম্বরে লেখা রয়েছে আফটার। আফটার মানে কি? সিম্পলি বেঙ্গলি মিনিং হচ্ছে আফটার মানে পরে। তো পরে মানে এটা কোথায় ব্যবহার করব? দেখো কিছু সময় পরে বোঝাতে, কিছু সময় পরে। যেমন মাই ব্রাদার উইল কাম ব্যাক আফটার এ উইক। আমার ভাই ফিরে আসবে 1 সপ্তাহ পরে। তাহলে সময় কিছু সময় পরে বোঝাতে। কারো পিছনে ধাওয়া করা বোঝাতে। মনে করো আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি আলাদা করে। একটা কুকুরটা ছুটছে বিড়ালের পিছনে। তো ঠিক আছে, সেটা এক্সাম্পল কী হবে একটু তোমরা বলবে বা মনে করে রাখো। আমি তার আগে এক্সাম্পলটা পড়ে নিই। দ্য ভিলেজার্স র্যান আফটার দ্য থিপ। দ্য ভিলেজার্স র্যান আফটার দ্য থিপ। তাহলে চোরের পিছনে গ্রামবাসীরা ছুটেছিল। তো সেক্ষেত্রে দেখো, যেমন কুকুরটা বিড়ালের পিছনে ছুটেছিল, তাহলে কি হবে? দ্য ডগ র্যান আফটার এ ক্যাট, অথবা র্যান আফটার দ্য ক্যাট। ক্লিয়ার? নেক্সট, অনুকরণ করা বোঝাতে। অনুকরণ মানে কি? অনুকরণ বলতে কাকেও কপি বা নকল করা বোঝাতে, বা কাকেও ফলো করা। নকল ঠিক না, কাকেও ফলো করা বোঝাতে আমরা ব্যবহার করব কি? আফটার। ফর এক্সাম্পল, হি ওয়ার্কস আফটার গান্ধীজি। সে গান্ধীজিকে ফলো করে, অর্থাৎ গান্ধীজি যে ধরনের কাজকর্ম করে এখানে সেও তার মতনই কাজকর্ম করে। আমরা 12টা সেরে ফেললাম। চলো 13 নম্বরে কি লেখা রয়েছে? 13 নম্বরে লেখা রয়েছে এগেনস্ট। এগেনস্ট মানে কি? এগেনস্ট মানে বিরুদ্ধে, অর্থাৎ কারো বিরুদ্ধে। যেমন ধরো, উই শাউট ফাইট এগেনস্ট ম্যালেরিয়া। আমরা ম্যালেরিয়ার বিরুদ্ধে, ম্যালেরিয়া একটা রোগ তোমরা জানো, ম্যালেরিয়ার বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম। আচ্ছা, সংস্পর্শে বোঝাতে। সংস্পর্শে মানে লেগে থাকা, সেক্ষেত্রেও আমরা ব্যবহার করব এগেনস্ট। ফর এক্সাম্পল, হি স্ট্যান্ডস এগেনস্ট দ্য ওয়াল। সে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তাহলে হি স্ট্যান্ডস এগেনস্ট দ্য ওয়াল, দেয়ালে ঠেস দিয়ে সে দাঁড়িয়ে রয়েছে। এখানে আমি আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দিতে পারি, যেমন সেট দ্য ল্যাডার এগেনস্ট দ্য ওয়াল, অর্থাৎ দেয়ালে ল্যাডার বা মইটাকে লাগিয়ে দাও। ক্লিয়ার? তো সংস্পর্শে বোঝাতে এবং বিরুদ্ধে বোঝাতে। চলো এবার জেনে নেব উইদিন। উইদিন মানে কি? মধ্যে, মধ্যে বোঝাতে। মধ্যে মানে কি না, মধ্যে বলতে কোনো একটা জায়গার মধ্যে বোঝানো হয় যেটা। তো সেটা কোথায়, সেটা আমরা
কোন কোন ক্ষেত্রে আমরা উইদিন ব্যবহার করব। আবার ইন মানের মধ্যে আমরা দেখেছি অলরেডি, সেটা দেখে নিচ্ছি। ইনটু মানের মধ্যে কি সেটা এখনও যায়নি। তো মধ্যে ইংলিশ আমরা তিনটে দেখতে পাচ্ছি, উইদিন, ইন এবং ইনটু। তো সেক্ষেত্রে তিনটার মধ্যে ডিফারেন্স কি সেটা আমরা পরবর্তী এর পরের ভিডিওতে দেখব, বা এরপরে যদি থাকে আমি সেটা দেখাচ্ছি। তার আগে দেখে নেই যে নির্দিষ্ট সময়সীমা বা দূরত্বের মধ্যে বোঝাতে, এটা খেয়াল রাখতে হবে। এটা কোনো একটা সময় বা কোনো একটা দূরত্ব, সেই দূরত্বটা শেষ হয়ে যাওয়ার পর কিন্তু নয়, তার মধ্যে, অর্থাৎ সেটা শেষ হওয়ার একটু হলেও আগের মুহূর্ত বোঝাতে, তাহলে তবে আমরা মধ্যে বলবো, সেটা পেরিয়ে গেলে কিন্তু হবে না, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের ইন ব্যবহার করি, এটা আগাম বলে রাখছি আমি। এরপরে যদিও আমি আলোচনা করব তবু বলে রাখছি। যেমন ধরো সে এক সপ্তাহের মধ্যে ফিরে আসবে, হি উইল কাম ব্যাক উইদিন এ উইক, হি উইল কাম ব্যাক উইদিন এ উইক। আর যদি বলি ইন এ উইক, তখন দেখো সেই সপ্তাহটা শেষ হয়ে যাওয়ার পরে বোঝাতে আমরা ইন ব্যবহার করবো। আর যখন বলবো সপ্তাহটা শেষ হওয়ার একটু হলেও আগে, তখন আমরা ব্যবহার করব উইদিন, ঠিক আছে। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, দে উইল ফিনিশ দ্য ওয়ার্ক উইদিন 5 hours, সে 5 ঘন্টার মধ্যে কাজটা শেষ করবে। এক্ষেত্রে কিন্তু 5 ঘন্টা শেষের শেষ হয়ে গেল, 5 ঘন্টা 1 মিনিট হয়ে গেল বা 10 সেকেন্ড হয়ে গেল, এরকম কিন্তু না। 5 ঘন্টা শেষ হওয়ার ঠিক আগে, এবার সেটা যতক্ষণ খুশি আগে হতে পারে, ঠিক আছে। কোনো নির্দিষ্ট সময়সীমা বা দূরত্বের মধ্যে বোঝাতে। ক্লিয়ার? চলো পরবর্তী কি রয়েছে, বিয়ে কি রয়েছে আমরা দেখে নিই। এই যে দেখো বইটার নাম ছিল ইংলিশ গ্রামার। এখন ইংলিশ গ্রামার লেখা আছে, এটা অ্যাকচুয়ালি বইটার নাম অন্য পেজে লেখা আছে, এটা গ্রামারের চ্যাপ্টার বলে, নইলে কি লেখা ছিল জানো, ব্রিলিয়ান্ট ইংলিশ। ইয়েস। তো বন্ধু আমরা সমস্ত প্রিপোজিশন প্রায় সেরে ফেলেছি। এবারে দেখব আমরা যে ডিফারেন্স, কোন প্রিপোজিশনের সঙ্গে কার ডিফারেন্স রয়েছে। তো প্রথমেই দেখে নেব, দেখো প্রথমেই লেখা আছে কি, দেখো একটু বড় করে দিই, এটা আমি তোমাদের দেখতে সুবিধা হবে। বিটুইন এবং অ্যামাং। বিটুইন মানে মধ্যে এবং অ্যামাং মানে মধ্যে। তো সেক্ষেত্রে কোথায় আমরা বিটুইন এবং অ্যামাং ব্যবহার করব। তো তার আগে বলে দিই বন্ধু যে আমার এই চ্যানেলে সব রকমের, প্রায় বেশিরভাগ সব রকমের তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, 11, 12, যে কোনো ক্লাসের 8, 9, 10 যাই হোক না কেন, তোমাদের প্রায় সব রকমের গ্রামার তোমরা পেয়ে যাবে। আমার চ্যানেলে যেতে পারো, প্লেলিস্টে দেখতে পারো। আর আমি প্রতি সানডেতে ঠিক 8:30টার সময় আমি লাইভ আসি, যে কোনো একটা ভালো টপিক নিয়ে, তোমাদের কোনো প্রবলেম নিয়ে তোমরা কমেন্টও করতে পারো যে কোন ধরনের ভিডিও তোমাদের দরকার রয়েছে, আমি সেই উপরে ভিডিও বানিয়ে থাকি। তোমরা অবশ্যই লাইভ ক্লাসে আসতে পারো। আর চ্যানেলে যদি তোমরা নতুন হও এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, তোমাদের অবশ্যই কাজে লাগবে। আর সাইড বাই সাইড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন। ওকে, এনিওয়ে, সো লেটস স্টার্ট নাও। বিটুইন এবং অ্যামাং, দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝাতে বিটুইন, এবং 2 এর বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝাতে অ্যামাং ব্যবহার করব। দেখো দুজনের মধ্যে হলে, সেটা ব্যক্তি হোক বস্তু হোক যাই হোক না কেন, সেই 2 এর ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝালে বিটুইন, আর 2 এর বেশি হলে, সেটা 3 হতে পারে, 4 হতে পারে, অনেক বেশিও হতে পারে, ঠিক আছে, তখন আমরা ব্যবহার করব অ্যামাং। এক্সাম্পল, প্লিজ ডিস্ট্রিবিউট দিস সুইটস বিটুইন 2 বয়েজ। আবার দেখো এখানে, প্লিজ ডিস্ট্রিবিউট দিস সুইটস অ্যামাং অল বয়েজ। অল বয়েজ বলতে সেখানে নিশ্চয়ই 2 এর বেশি, ঠিক আছে বন্ধু। তো চলো আরেকটা দেখে নিই, এরপরে আরও আমরা দেখতে পাবো যে, না ঠিক আছে, দেখি 8 মিনিট, 8.5 মিনিট প্রায় হয়ে গেল, ঠিক আছে। ভিডিও যাতে না বড় হয়, তাহলে আমি এখানে রাখলাম। পরবর্তী ভিডিওতে আমরা এই যে সিন্স, ফর্ম, এছাড়াও আরও রয়েছে ইন, ইনটু কোথায় বসে, এরকম আরও এই ডাবল রয়েছে, যেটা দুটোর মধ্যে আমরা কনফিউজড হয়ে যাই। এই ধরনের ভিডিও আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে আপলোড করব।